আচ্ছা, আজকে আমরা কোরআন শরীফের খুব পরিচিত একটা শব্দ নিয়ে কথা বলবো, সেজদা বা সিজদা। শব্দটা আমরা সবাই জানি, কিন্তু এর গভীরে হয়তো সবসময় যাওয়া হয় না। আমাদের হাতে এ বিষয়ে একটা চমৎকার লেখা আছে, সেখানে এই সিজদার নানান অর্থ নিয়ে আলোচনা করা হয়েছে। দেখুন, সিজদা শুনলেই তো আমাদের চোখে ভাসে যে নামাজে আমরা যেভাবে মাটিতে কপাল ঠেকাই, তাই না? কিন্তু কোরআন যখন বলে সূর্য, চাঁদ, তারা, এমনকি গাছপালাও আল্লাহকে সিজদা করে, তখন মনে হয়, আরে এটা কিভাবে সম্ভব? যাদের আমাদের মতো অঙ্গপ্রত্যঙ্গ নেই তারা কিভাবে করে? তো আজকের আলোচনায় আমরা এই উৎসটার সাহায্য নিয়ে ঠিক এই জায়গাগুলোই একটু বোঝার চেষ্টা করব। মানে দেখব যে কোরআনের সেজদা শব্দটা কেবল শারীরিক ইবাদতের বাইরেও কতটা ব্যাপক অর্থে এসেছে। চলুন এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাই। একদম ঠিক বলেছেন। কোরআনের ভাষার এটা একটা দারুণ ব্যাপার, জানেন তো? একই শব্দ কিন্তু কোথায় ব্যবহার হচ্ছে, কোন পরিস্থিতিতে, তার উপর নির্ভর করে অর্থটা পাল্টে যেতে পারে। সিজদা শব্দটার ক্ষেত্রেও ঠিক তাই। এর একেবারে আবিধানিক বা মূল অর্থ যদি দেখি, সেটা হলো ধরুন নম্রতা দেখানো, বিনয়ী হওয়া, মাথা নত করা বা কারো কাছে নিজেকে সঁপে দেওয়া, মানে আত্মসমর্পণ। এই উৎসটিতে এই নানা অর্থের দিকটাই তুলে ধরা হয়েছে। হ্যাঁ, যেমন আমরা সাধারণভাবে সেজদা বলতে বুঝি নামাজে হাঁটু গেড়ে বসা, হাত দুটো মাটিতে রাখা, তারপর কপাল আর নাক মাটিতে ঠেকিয়ে কিবলার দিকে মুখ করা। এই পরিচিত ছবিটার কথাও লেখাটিতে আছে। এটাই তো আমাদের কমন ধারণা, তাই না? ঠিক, ওটা হলো একটা নির্দিষ্ট রূপ। কিন্তু মজাটা হলো কোরআনে যখন দেখি, যেমন ধরুন সূরা হাজ্জের ১৮ নম্বর আয়াতটার কথা এখানে বলা হচ্ছে, সেখানে কি বলছে? বলছে যে আসমান আর জমিনের সব কিছু, সূর্য, চাঁদ, তারা, পাহাড়, গাছপালা, জীবজন্তু আর বহু মানুষও সবাই আল্লাহকে সিজদা করছে। আবার ধরুন সূরা আর রহমানের ৬ নম্বর আয়াতে বলছে তৃণলতা আর গাছপালাও সিজদারত। এইখানে তো খটকা লাগে, যাদের মানুষের মতো কপাল নেই মাটিতে ঠেকানোর, তারা আসলে কিভাবে সিজদা করছে? এটা কি অন্য কোনো অর্থে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এর উত্তরটা খুঁজতে গেলেই দেখতে হবে আল্লাহ আসলে এই সৃষ্টি জগৎকে কেন বা কি আদেশ দিয়ে তৈরি করেছেন। এই লেখাটিতে সূরা হামিম আস-সাজদার মানে ৪১ নম্বর সূরার ১১ নম্বর আয়াতের দিকে ইশারা করা হয়েছে। সেখানে একটা ঘটনা আছে না, যে আল্লাহ আসমান আর জমিনকে বললেন তার কাছে আসতে, ইচ্ছায় হোক বা অনিচ্ছায়। আর তারা কি বলল? বলল, আমরা তো ইচ্ছে করেই আসলাম। মানে আল্লাহর আদেশ তারা মেনে নিল। মেনে নিল। এখন কেন ডেকেছিলেন? এই উৎস বলছে সূরা তালাকের ১২ নম্বর আয়াত দেখলে বোঝা যায় উদ্দেশ্য ছিল যাতে আমরা জানতে পারি আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান আর তার জ্ঞান সব কিছুকে ঘিরে আছে। মানে মূল ব্যাপারটা হলো আল্লাহ তার সৃষ্টিকে তার নিয়ম বা বিধান মানতে বললেন, আর সবাই সেটা মেনে নিল। এই যে আল্লাহর বিধানের প্রতি তাদের এই যে কামেল আনুগত্য, এই বিনয়, এই আত্মসমর্পণ, এটাই হলো তাদের সিজদা। এই উৎস অন্তত এই ব্যাখ্যাই দিচ্ছে। ও, তার মানে এই যে সূর্য নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, যেমন সূরা ইয়াসিনের ৩৮ নম্বর আয়াতে আছে, হ্যাঁ, অথবা চাঁদ যে তার বিভিন্ন পর্যায়ে পার করছে, পরের আয়াতেই ৩৬-৩৯ আছে, কিংবা একটা গাছ যে নিয়ম মেনে শালক সংশ্লেষণ করছে, এই সবই আল্লাহর নিয়মের প্রতি তাদের আনুগত্য, আর এটাই তাদের সিজদা। একদম, এই লেখাটি থেকে আমরা ঠিক এই ধারণায় পাচ্ছি। এটাই তাদের সিজদা, মানে আল্লাহর দেয়া নিয়ম বা বিধান অক্ষরে অক্ষরে পালন করা, তার নির্দেশের সামনে নিজেদের সঁপে দেওয়া, এটাই তাদের জন্য সিজদা। আর দেখো, কোরআনের অন্য জায়গাতেও কিন্তু এই আত্মসমর্পণের ভাবনাই আছে। যেমন এই লেখাটিতে সূরা নিসার ১২৪-১২৫ আয়াতের কথা বলা হয়েছে। সেখানে কি বলা হচ্ছে? যে ব্যক্তি ভালো কাজ করে আর আল্লাহর নির্দেশের সামনে মাথা নত করে, মানে আত্মসমর্পণ করে, আর ইব্রাহিমের ধর্ম অনুসরণ করে, তার চেয়ে ভালো আর কে? আচ্ছা, এখানেও মূল ফোকাসটা কিন্তু আত্মসমর্পণের ওপরেই। বুঝলাম। প্রকৃতির সিজদার ব্যাপারটা তাহলে বেশ গভীর, মানে আল্লাহর নিয়ম মেনে চলা। আচ্ছা, এবার একটু মানুষের প্রসঙ্গে আসি, মানে নবীদের ঘটনায়। সূরা ইউসুফের একটা ঘটনা খুব বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ, ইউসুফ আলাইহিসসালামের স্বপ্নটা। ঠিক, তিনি ছোটবেলায় স্বপ্নে দেখলেন যে ১১টা তারা আর সূর্য আর চাঁদ তাকে সিজদা করছে। কোরআনের সূরা ইউসুফের ৪ নম্বর আয়াতে আছে। এখন প্রশ্ন জাগে, যদি সবকিছু একমাত্র আল্লাহকেই সিজদা করে, তাহলে সূর্য, চাঁদ, তারা নবী ইউসুফকে সিজদা করল কেন? এখানে কি সিজদার মানেটা ভিন্ন? অনেকে তো এই আয়াত দিয়ে
তাজিমে সিজদা বা সম্মানের সিজদার কথা বলেন, উৎস কি বলছে? হ্যাঁ, এই প্রশ্নটা আসেই। দেখুন, আমাদের এই উৎস অনুযায়ী এখানে ব্যাপারটা আসলে রূপক, মানে আক্ষরিক অর্থে সিজদা নয়। ভেবে দেখুন, ইউসুফ আলাইসাল্লাম তখন তো বালক। স্বপ্নে তিনি হয়তো এমন কিছু দেখেছেন যা তার ভবিষ্যতের মর্যাদাকে ইঙ্গিত করছে। হয়তো দেখেছেন ওই 11টা তারা, মানে ভাইয়েরা, আর সূর্য চাঁদ, বাবা মা, তাকে কেন্দ্র করে ঘুরছে বা তার প্রতি বিশেষ সম্মান দেখাচ্ছে। যেহেতু মহাজাগতিক বস্তুগুলোর জন্য আল্লাহর নিয়ম মেনে চলাটাই সিজদা, তাই আল্লাহ হয়তো রূপক ভাষায় বললেন যে তারাও ইউসুফকে সিজদা করছে, তার ভবিষ্যৎ শ্রেষ্ঠত্বের একটা ইঙ্গিত। অবশ্যই এর আসল জ্ঞান তো আল্লাহর কাছে। রূপক বলছেন। হ্যাঁ, এই উৎসটাই জোর দিয়ে বলছে। আর আরও একটা জরুরি কথা বলছে যে এই স্বপ্নের ঘটনাকে ভিত্তি করে, মানে আল্লাহ ছাড়া অন্য কাউকে সম্মানের জন্য সিজদা করা, যাকে তাজিমে সিজদা বলা হয়, সেটাকে বৈধ ভাবা বা চালু করার চেষ্টা করা এটা একদমই ঠিক না, পরিহার করতে বলা হয়েছে। এটা স্বপ্নের রূপক বর্ণনা, আক্ষরিক সিজদা নয়। বুঝলাম, রূপক। কিন্তু ওই একই সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে আরেকটা ঘটনা আছে, ওটা তো আরও সরাসরি মনে হয়। হ্যাঁ, মিশরের ঘটনাটা। হ্যাঁ, যখন অনেক পরে ইউসুফ আলাহিসাল্লাম মিশরের ক্ষমতায়, তার বাবা মা আর ভাইয়েরা এলেন, তিনি বাবা মাকে সিংহাসনে বসালেন, আর তখন তারা সকলে, মানে ভাইয়েরা, তার সামনে সিজদায় পড়ে গেলেন। এখানে তো স্বপ্ন নয়। তো এখানেও সেই একই প্রশ্ন, নবী ইয়াকুব আলাহিসাল্লাম আর তার ছেলেরা কি সত্যি সত্যি ইউসুফ আলাহিসাল্লামকে সেই সিজদা করেছিলেন যা আমরা আল্লাহকে করি? এটাও কি ওই তাজিমি সিজদা? দেখুন, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। উৎস এখানেও একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছে। প্রথমত, লেখাটা মনে করিয়ে দিচ্ছে যে তৎকালীন মিশরের যিনি বাদশাহ ছিলেন, তিনি কিন্তু মুশরিক ছিলেন না, আর তিনি ইউসুফ আলাহিসাল্লামের প্রতি বেশ সদয় ছিলেন। এটা একটা প্রেক্ষাপট। দ্বিতীয়ত, এবং এটাই মূল কথা, সিজদা শব্দের একটা মানে আমরা শুরুতেই বলেছিলাম গভীর বিনয় বা সম্মান দেখানো, তাই না? হ্যাঁ, নম্রতা, বিনয়। ঠিক। তো উৎস অনুযায়ী এখানে অর্থটা হলো এত বছর পর অপ্রত্যাশিতভাবে ইউসুফকে ওই অবস্থায় পেয়ে তার বাবা মা আর ভাইরা যে আবেগ, বিনয় আর সম্মান দেখিয়েছিলেন, সেটাই ছিল তাদের সিজদা। হয়তো খুব নত হয়ে সম্মান জানিয়েছিলেন। আল্লাহ তাদের এই গভীর বিনয় আর সম্মানটাকেই রূপকভাবে সিজদা শব্দ দিয়ে প্রকাশ করেছেন। উৎস আবারও জোর দিচ্ছে এই আয়াতকেও আক্ষরিক অর্থে ধরে তাজিমি সিজদার ধারণা আনা ঠিক না। এটা উপাসনার সিজদা ছিল না, মূল বিষয় ছিল চূড়ান্ত বিনয় আর সম্মান। আচ্ছা, তাহলে ইউসুফ আলাহিসাল্লামের দুটো ঘটনাই, স্বপ্নেরটা আর এই মিশরেরটা, দুটোতেই সিজদা শব্দটা প্রচলিত ইবাদতের অর্থে ব্যবহার হয়নি। মানে এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী হয় রূপক, না হয় গভীর বিনয়। হ্যাঁ, এই উৎসের ব্যাখ্যাটা সেরকমই দাঁড়াচ্ছে। বেশ, এবার তাহলে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ঘটনায় যাই। এটা নিয়ে অনেক কথা হয়। আল্লাহ যখন ফেরেশতাদেরকে আদম আলাইসাল্লামকে সিজদা করার আদেশ দিলেন, সূরা আরাফের 11 নম্বর আয়াতে আছে। আদম আলাইসাল্লামকে সিজদা, হ্যাঁ। আমরা জানি সবাই করল, কিন্তু ইবলিস করল না। এই সিজদাটা কি ছিল? এটা কি আদম আলাইসাল্লামের উপাসনা? না না, উপাসনা কেন হবে? দেখুন, এই লেখাটিতে সূরা আরাফের 11 আর 12 নম্বর আয়াতের আলোকেই ব্যাখ্যাটা দেওয়া হয়েছে। ব্যাখ্যাটা বেশ যৌক্তিক মনে হয়। আল্লাহ যখন আদম আলাইসাল্লামকে বানালেন, তাকে জ্ঞান দিলেন, ফেরেশতাদের সামনে তার শ্রেষ্ঠত্ব তুলে ধরলেন, তখন ফেরেশতাদের আদেশ দিলেন আদমের এই শ্রেষ্ঠত্বকে মেনে নিতে। হ্যাঁ, ফেরেশতারা আল্লাহর আদেশটা মেনে নিলেন, বিনয়ের সাথে, নম্রতার সাথে আল্লাহর হুকুম পালন করলেন, আদমের জ্ঞান আর মর্যাদাকে স্বীকার করলেন। এই যে আল্লাহর আদেশের প্রতি তাদের এই যে আনুগত্য আর আদমের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি, এটাই ছিল তাদের সিজদা। ও আচ্ছা। অন্যদিকে ইবলিস কি করল? সে অহংকার দেখালো। 12 নম্বর আয়াতেই তো আছে। সে বলল, আমি ওর চেয়ে ভালো, আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, ওকে বানিয়েছেন মাটি দিয়ে। এই অহংকারের জন্যেই সে আল্লাহর হুকুম মানল না, আদমের শ্রেষ্ঠত্ব স্বীকার করল না, তাই সে সিজদা করল না। আর ফলাফল বিতাড়িত হল। আল্লাহ তো 13 নম্বর আয়াতেই বললেন, নেমে যা এখান থেকে, এখানে অহংকার করার অধিকার তোর নেই, বের হয়ে যা, তুই সবচেয়ে নীচদের একজন। সুতরাং এই উৎসের ব্যাখ্যা বলছে ফেরেশতাদের সিজদাটা কোনোভাবেই আদমের উপাসনা ছিল না, ছিল আল্লাহর আদেশের প্রতি আনুগত্য আর আদমের মর্যাদার স্বীকৃতি। দারুণ ব্যাখ্যা তো। তাহলে সব আলোচনা মিলিয়ে বিষয়টা কি দাঁড়াচ্ছে? সিজদা বলতে আমরা সাধারণভাবে যে একটা শারীরিক ভঙ্গি বুঝি, সেটা আসলে পুরো ছবি নয়। কোরআনে এর অর্থ আরও অনেক, মানে
ব্যাপক। হ্যাঁ, এই উৎসের মূল কথা থেকে আমরা ঠিক এই সিদ্ধান্তেই আসতে পারি। সেজদার আসল অর্থটা শুধু মাটিতে মাথা ঠেকানো নয়, তার চেয়ে অনেক গভীর, অনেক ব্যাপক। এর সারমর্ম হল আল্লাহর বিধান, তার আদেশ নির্দেশ, সেগুলোকে একদম খাঁটি মনে, পুরো বিনয় আর নম্রতার সাথে কোনো দ্বিধা ছাড়া মেনে নেওয়া, তার কাছে নিজেকে সঁপে দেওয়া, আত্মসমর্পণ করা। এই আত্মসমর্পণ বা আনুগত্য প্রকৃতির নিয়ম মেনে চলার মাধ্যমে হতে পারে, যেমন সূর্য, চাঁদ, গাছের ক্ষেত্রে দেখলাম। আবার আল্লাহর সরাসরি আদেশ পালনের মাধ্যমেও হতে পারে, যেমন ফেরেশতাদের ক্ষেত্রে। এমনকি আল্লাহ কাউকে যে মর্যাদা দিয়েছেন সেটাও বিনয়ের সাথে স্বীকার করে নেওয়ার মাধ্যমেও হতে পারে। মূল সুরটা কিন্তু একটাই, আল্লাহর ইচ্ছা সামনে নত হওয়া, তার বিধানকে মেনে নেওয়া। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা বুঝলাম কোরআনে সিজদা শব্দটা আসলে একটা বহুমাত্রিক শব্দ। এটা শুধু নামাজের একটা শারীরিক অংশ নয়, ঠিক। বরং এটা আল্লাহর প্রতি পুরো সৃষ্টি জগতের যে নিরন্তর আনুগত্য সেটার প্রকাশ, মানুষের চরম বিনয় প্রকাশের একটা উপায়। আর সবচেয়ে বড় কথা, আল্লাহর সমস্ত আদেশ, সমস্ত বিধানের সামনে বিনা শর্তে আত্মসমর্পণের একটা শক্তিশালী প্রতীক। এই উৎসাহ আমাদের এই গভীর উপলব্ধির দিকেই নিয়ে গেল। একদম। আর এই আলোচনার শেষে একটা প্রশ্ন হয়তো আমাদের ভাবনার জন্য থেকে যায়, তাই না? কিরকম? আমরা যখন দেখছি যে এই বিশাল মহাবিশ্বের প্রতিটি কণা, প্রতিটি সৃষ্টি আল্লাহর নিয়ম মেনে এক ধরনের সেজদা করছে, সব কিছু চলছে নিখুঁত নিয়মে, তখন আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব, আমাদের নিজেদের জীবনে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার ক্ষেত্রে তার কাছে আত্মসমর্পণের ধারণাটা কিভাবে আরও অর্থবহ করতে পারি? অথবা আজকের যে বিভিন্ন ব্যাখ্যা আমরা দেখলাম তার আলোকে এটা বোঝা কতটা জরুরি যে ধর্মগ্রন্থের কোনো কথার অর্থ বোঝার সময় তার চারপাশের অবস্থা, মানে প্রেক্ষাপট, কনটেক্সট, সেটা বিবেচনা করা কতটা অপরিহার্য। সত্যি, এগুলো খুব গভীর চিন্তার বিষয়। আমাদের প্রতিদিনের জীবনে এই আত্মসমর্পণের ধারণাটা কিভাবে আসতে পারে তা নিয়ে ভাবার অনেক কিছু রয়ে গেল। আচ্ছা, আজকের মতো তাহলে এখানেই শেষ করি। হ্যাঁ, অবশ্যই।